আমি আশেপাশের মানুষকে সেই অধিকারটা বা সেই জায়গাটা দিইনি যে কেউ আমাকে আঙুল তুলে প্রশ্নটা করতে পারে। হ্যাঁ, অনেক কোটি টাকা বাজেট নয়, অনেক অনেক নামি অনেক দামি শিল্পী কেউ নেই এই ছবিতে, কিন্তু ভীষণ মন থেকে বানানো একটা ছবি। বাণী বসুর গল্পটার নামও ছিল আপিস। আপিস কথাটা বলা যেতে পারে অফিসের অপভ্রংশ। আমরা অনেক বাংলায় আমরা বাংলা ভাষা এমন একটা ভাষা যেখানে অনেক বিদেশি শব্দ আমরা দিশি করে ফেলেছি। অফিসটা যেই আমি আপিস বলছি ওটা বাংলা হয়ে যাচ্ছে, স্কুলকে যখন আমরা স্কুল বলছি তখন সেটা বাংলা হয়ে যাচ্ছে, ট্রামকে আমরা ট্রাম বললে, অ্যাপেলকে আমরা আপেল বলি, হ্যাঁ সেরকম অফিস হচ্ছে আপিস। তো সেইভাবে আমি বলবো যে নামটা নিয়ে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন, যেন ইংরেজিতে ছোট করে লেখা আছে দি অফিস। এটার মধ্যে কাউকে একা দায়ী করা যায় না, কোনো লেসন দেওয়া এখানে সম্ভব নয়, কোনো প্যারাগুলো আমি লিখতে বসি না। যা ঘটছে চারপাশে সেগুলো আমরা যে যতটা পানি তুলে ধরি, তো সেই তুলে ধরার মধ্যে এই গল্পটা এসে গেছে, একটা দিক এসে গেছে। একবার এক ধরনের চরিত্রে যাকে দেখে ফেলি আমরা, আর যদি সেই ইমেজটা খুব স্ট্রং হয়ে যায় তখন বারবার সেই অভিনেতাকে আমরা সেই ইমেজেই ধরে রাখতে পছন্দ করি এবং তার কাছে বারবার এই ধরনের চরিত্রেরই অফার আসে। আমার ক্ষেত্রেও তার খুব একটা এক্সেপশন হয়নি। পোস্ট বাড়িওয়ালি আমার মনে হয় আমি প্রায় 12 বার এরকম চরিত্র না করেছি, যে চরিত্রের পেশা ছিল ওই আর কি হাউস হেল্প। প্রায় 10-12টা ছবিতে আমি না করি যে না মালতীর পর আর এগুলো করার মানে হয় না। তো অমৃতলাল বসু করেছো, আমি দেখেছি। তুমি সাইকেল রিক্সা চালাতে পারবে তো? ওটা ছিল ওর কোয়ালিফিকেশন। অভিনয়টা জানি, কিন্তু সাইকেল রিক্সা, কারণ আমাদের জীবনে এরকম হয়েছে আমরা একটা নিয়েছি, সে গাড়ি চালাতে হবে তার সর্বক্ষণ, সে গাড়ি চালাতে জানে না। তো এখানেও চরিত্র সাইকেল রিক্সা টানে, সেটাও টানতে জানে। বাংলা ছবি তো সেলিব্রেশন চলছে এবং যে ছবিগুলোর যে ছবিগুলো ভাবা হয়নি সেই ছবিগুলো দারুণ করছে, হলে নাম্বারস ভালো দিচ্ছে, দর্শক বেশি দেখছেন টিকিট কেটে। এর থেকে ভালো খবর আর আমাদের জন্য কি হতে পারে। আর ঠিক সময়ে আমাদের ছবিটা রিলিজ করছে। আমি বলবো এই ছবিটাও মানে আমার ধারণা ওয়ান অফ দোজ আন্ডারডগস। হ্যাঁ, অনেক কোটি টাকা বাজেট নয়, অনেক অনেক নামি অনেক দামি শিল্পী কেউ নেই এই ছবিতে, কিন্তু ভীষণ মন থেকে বানানো একটা ছবি, মনের কাছের গল্প বলবে এই ছবিটা। আর আমি নিশ্চিত, আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিংয়ে দর্শকের যা রিয়াকশান দেখেছি তাতে আমি নিশ্চিত আপনারা যদি একটু সাহায্য করেন খবরটা পৌঁছে দিতে দর্শকের কাছে যে এই ছবিটা আসছে, আমি নিশ্চিত দর্শক ফিরে গিয়ে আরও 10 জনকে পাঠাবেন এই ছবিটা দেখতে। কারণ আপনার প্রত্যেকটা মানুষের বাড়ির গল্প, নিজের জীবনের গল্প বলছে এই ছবিটা। এইটা একটা কিন্তু ক্রাইসিস, আমার মনে হয় এটা সমাজের একটা ক্রাইসিস, যে ক্রাইসিসটা নিয়ে সিনেমাটা তৈরি হয়েছে। এবং মানে আমরা প্রত্যেক সময় একটা আলাদা ডিসক্রিমিনেশন তৈরি করি যে পুরুষদের কাজ, মহিলাদের কাজ, সেইটা এই 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 সিনেমাতে খুব পরিষ্কারভাবে দেওয়া আছে যে কাজ মাত্র কাজ। ধরুন মহিলারা একটা কাজ করছেন অফিসে, পুরুষরাও একটা কাজ করছেন, কিন্তু কিছু কিছু কাজ যেন ডেফিনিট করে দেওয়া থাকে এটা মহিলারাই করবে, কিন্তু সেটা তো হওয়া উচিত নয়। আমি আশেপাশের মানুষকে সেই অধিকারটা বা সেই জায়গাটা দিইনি যে কেউ আমাকে আঙুল তুলে প্রশ্নটা করতে পারে। কারণ আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি যেখানে প্রচণ্ডভাবে স্বাধীনতা রয়েছে। আমার ঠাম্মা, আমার দাদু থেকে যা দেখেছি আমার ফ্যামিলিতে, আমার জেঠিমা, আমার পিসি, মানে প্রত্যেকে সবাইকে যেরকমভাবে দেখে আমি বড় হয়েছি, এই স্বাধীনতাটা দেখে বড় হয়েছি। আমার জেঠিমা এখনও সোলো ট্রিপে যায়, শি ইজ 65 ওপরে। তো যাই হোক, মানে এগুলো দেখে বড় হয়েছে বলে ডেফিনেটলি এই বিষয়টা বা এই প্রশ্নগুলো আমার কাছে কখনো আসেনি। কিন্তু হ্যাঁ, এই প্রশ্ন আমি সবসময় হতে দেখেছি ডেফিনেটলি। এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের তো অনেক রকম প্রশ্নই করা হয়, অনেক রকমভাবেই ব্যাঁকা ব্যাঁকা কমেন্ট করা হয়।
তো হ্যাঁ সেগুলো তো ফেস করি, বাট দেখো কিছু যায় আসে না, কারণ আমি নিজের আশেপাশের যে একটা বৃত্ত আছে সেটাকে এতটাই স্ট্রং বানিয়েছি যে এগুলো আমার কাছে অবধি এসে পৌঁছোই না। বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমা পাশে দাঁড়ান বলবো না, মূল বাংলা সিনেমা দেখুন, কারণ বাংলা সিনেমা দেখা, বই পড়া, বাংলা চর্চা সেটা উঠে যেতে বসছে, কিন্তু আমার মনে হয় অতটা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ারও কোনো কারণ নেই। এখনও আমি মাঝে মাঝেই বই পাড়ায় যাই, কলেজ স্ট্রিটে প্রচুর লোক বই কেনে, মানে পড়াশোনার বই নয়, পাঠ্য বই ছাড়াও বই কেনে। সিনেমা নিয়েও লোকে উৎসাহ রয়েছে, হয়তো একটা মানে একটু ভাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমার দৃঢ় ধারণা মানুষ এন্টারটেনমেন্ট ছাড়া বেঁচে থাকতে পারে না, খাদ্য ছাড়া যেমন বেঁচে থাকতে পারে না, মনের খাদ্য এন্টারটেনমেন্ট। তো সেক্ষেত্রে সিনেমা লোকে দেখবে এটা। ওর মতো ন্যাচারালি, ওর থেকে ন্যাচারাল অ্যাক্টিং আমরা কেউ করতে পারবো না। এত ভালো, এত স্বতঃস্ফূর্ত। ও না, অবশ্যই কোনো ডায়লগই দরকার হয়নি, এত ন্যাচারাল। আর এত ন্যাচারাল, এত ভালো লেগেছে, আমাদের পুরো পরিবেশটাকে একদম জমিয়ে রেখেছিল ও একা। প্রত্যেকের যে জব ডিস্ট্রিবিউশন, প্রত্যেকে যে যা করে, কোনো কাজই যে ছোট নয়, এবং প্রত্যেকটা কাজের যে গুরুত্ব আছে কোথাও গিয়ে তাকে যে অ্যাকনোলেজ করা, তাকে যে মান্যতা দেওয়া, তাকে যে স্বীকৃতি দেওয়া, সেইটা এই সিনেমার মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছে। টুম্পাদির সঙ্গে তোমার ফার্স্ট কাজ, তো খুবই ভালো একটা বন্ডিং হয়েছে, খুবই ভালো। টুম্পাদির সঙ্গে আমার আগে তো বহু বছর ধরে আলাপ, কিন্তু প্রথম কাজ বলতে যেটা বোঝায় এটাই প্রথম, তো খুব ভালো লেগেছে। আর টুম্পাদি তো ব্রিলিয়ান্ট অ্যাক্টর, ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, কাজ করেছি, ইউনো ওই যে ভাইবটা ওটা খুব খুব ম্যাটার করে, ওটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগে। তো কিঞ্জলের সঙ্গে ফার্স্ট কাজ, তো গোটা মানে কাজটা করে একটা ন্যাচারালি, আর সুদর্শন জানাদার সম্বন্ধে কী বলবো, দে আর জাস্ট সুইটেস্ট পার্সন। ভিন্ন ধরনের কিছু না, হাসিকে আমাদের জীবনে, সবার জীবনে একটা করে হাসি আছে, একটা করে হাসি দিয়ে আছে, হাসি দিয়ে ছাড়া আমাদের চলে না। তো আর আমার কাছে নতুন কিছু না, আমি নানান স্বাদের, নানান ধরনের চরিত্র সারা জীবন করে এসেছি, এরকম এই ধরনের চরিত্র আগেও করেছি। তবে হ্যাঁ, হাসির গল্পটা সম্পূর্ণ অন্য, চরিত্রায়নটাও অন্যরকম করারই চেষ্টা করেছি। হয় না মানে একটা এত মানে একটা বাচ্চারা তো এমনিতেই খুব ভালো একটা পজিটিভিটি ক্রিয়েট করে ফ্লোরে, আর আমি না বাচ্চাদের সঙ্গে ভীষণ বাচ্চাদের মতো করে মিশি। ওর একটা সাইকেল ছিল ছোট্ট 3 চাকার, যেটা হয় একদম বাচ্চাদের যে সাইকেলগুলো, আমি ওই সাইকেলটায় চড়তাম, মানে ওকে খ্যাপাতাম কখনো, কিংবা ও কখনো সাইকেলটা নিয়ে চড়ে বলতো আমাকে ঠেলে দাও। তো আর মজা ঠাট্টা আর কি ওকে নিয়েই আমাদের সময় কেটে যেত, তো খুব খুব স্পেশাল মোমেন্টস কেটেছে। ও যে শ্রেণী দেখা যায় যে আমি এইখানে কাজ করছি, তুমি নিচু লেভেলে কাজ করছো, এই যে একটা বৈষম্যতা, এই যে মানুষে ভেদাভেদ, এই জায়গাটাও কিন্তু এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে, যে কোনো কাজই ছোট নয়, প্রত্যেকটি কাজই কাজ, এবং সেটা যদি সম্মানের সাথে, দক্ষতার সাথে করা যায়, তাহলে সেই কাজটা তাকে প্রতিষ্ঠা দিতে বাধ্য। কর্মরতা মহিলার গল্প, একজন একটু আপার ক্লাসের মহিলা, তিনি নিশ্চয়ই তার এরিয়া অফ ওয়ার্কটাও একটু আপার ক্লাসের, আর একজন অপেক্ষাকৃত কম দামি একটা চাকরি করে, কম দামি জীবন কাটায়, কিন্তু আলটিমেটলি গল্পটা দুজনের একই। বহু মানুষ, বহু মেয়েরা মানে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, কিংবা হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়, সেটা হয়তো ছেলেদের এতটা প্রশ্নের উত্তর দিতে হয় না, মানে এটা ফ্যাক্ট। এটা এমন নয় যে আমি ফেমিনিজমের হয়ে কথা বলছি বা কিছু, এটা আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করি, কিন্তু হ্যাঁ সমাজে এটা তো আছে, এটা তো মানতে হবে, এটা তো কিছু করার নেই। সমাজ যেদিনকে পরিবর্তন হয়ে যাবে তখন আর এই কথাগুলো উঠবে না, এরকমভাবে আমাকেও বলতে হবে না ক্যামেরার সামনে দাঁড়িয়ে। তো এটাই আমরা চাইবো যে সমাজটা এরকমই হোক, কখনো বলতে যেন না হয় এসব কথা।